হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অবতার দ্য লাস্ট এয়ারবেন্ডার সিরিজের এপিসোড 3 এক্সপ্লেন নিয়ে। এর আগের দুটি এপিসোডে এক্সপ্লেন চ্যানেলে আছে, যদি দেখা না থাকে তো সে দুটি আগে দেখে নিন, তারপরে এটি দেখবেন। ওকে, তাহলে আর বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আমরা দেখি ফায়ার নেশন, আর সেখানে কয়েকজন যুবরা মিলে ঠিক করে তারা ফায়ার লর্ড ওজাইকে হত্যা করবে, আর তাই তাদের রাজমহলে প্রবেশ করতে হবে। তখন তারা তাদের এই প্ল্যানে একটি মেয়েকে যোগ করে যে ও রাজার হত্যা চায়, আর এই মেয়েটি রাজমহলেই কাজ করে। প্ল্যান মতো সবাই রাজমহলে প্রবেশ করে, কিন্তু রাজা জানতো তাকে হত্যা করার প্ল্যান হচ্ছে, আর তাই সময় মতো সৈনিকও সেখানে এসে উপস্থিত হয়, যুবদের ধরে নেয়। তখন আমরা জানতে পারি সেই মেয়েটি যে তাদের মহলে প্রবেশ করতে সাহায্য করেছে সে আসলে হচ্ছে ফায়ার নেশনের রাজকুমারী আজুলা, আর সে এই সন্ত্রাসবাদীদের ধরিয়ে দিতে তার বাবা ফায়ার লর্ডের সাহায্য করেছে। ফায়ার লর্ডকে সেই যুবদের লিডার জানায় তারা বাকি নেশনের সাথে মিলেমিশে থাকতে চায়, কিন্তু যেহেতু রাজার হুকুম মতো সবাই বাকি নেশনের উপর আক্রমণ শুরু করেছে, যুদ্ধ করছে, আর তাই তারা বাকিদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারছে না। এক খারাপ রাজার জন্য পুরো নেশনই বদনাম। রাজা জানায় ফায়ার নেশন সব থেকে উচ্চ পদের নেশন, আর নিজের শক্তি বাকিদের জানাতে ও রাজত্ব করতে এগুলো তো করতে হবে। আর সে সেখানে সব যুবদের পুড়িয়ে মেরে ফেলে। মরার আগে সেই যুব লিডার বলে তারা আজ মরতে চলেছে, রাজা তাদের সহজেই মেরে ফেলবে, কিন্তু এমন একজন আছে যাকে রাজা মারতে পারবে না, তাকে আটকাতে পারবে না। আর তারা শুনেছে অবতার ফিরে এসেছে, আর তাই এখন রাজার দিন গোনা শুরু। তাদের মারার পর রাজা সৈনিকদের বাইরে যেতে বলে, আর তারপর নিজের মেয়েকে সেই চিঠিটি দেয় যেটা কমান্ডার তাকে পাঠিয়েছিল। চিঠি পড়ে আজুলার একটু হিংসা হয়, কারণ তার ভাই অবতারকে খুঁজে পেয়েছে। এরপর আমরা দেখি কাটারা একটি জঙ্গলে ওয়াটার বেন্ডিং প্র্যাকটিস করছে, কিন্তু সে কোনো মতেই সেটি করতে পারছে না যেটি সে আজকে শিখতে চলেছে। তখন সেখানে অ্যাং এসে বলে অনেকটা বেন্ডিং হাতের ব্যবহার করে হয়ে যায়, কিন্তু কিছুটা আছে যেটার জন্য নিজের ইমোশনাল ফিলিং থেকে এনার্জি নিতে হয়। অ্যাং বলে তার গুরুরা তাকে এভাবে এইসব ক্লাসে বলেছিল, কিন্তু তবুও কাটারা এই বেন্ডিংয়ের নিয়মটা ঠিক করে করতে পারছে না। ততক্ষণে সেখানে সকালে এসে কিছু ফল নিয়ে উপস্থিত হয়, কারণ তারা এই জঙ্গলে খাবারের সন্ধানে নেমেছিল, আর তাই কিছু ফল কালেক্ট করে তারা আবার উড়ে যায় উত্তরের দিকে। কিন্তু রাস্তায় অ্যাং একজনকে দেখে যে উড়ে বেড়াচ্ছিল, আর তাকে দেখে অ্যাং ভাবে এও হয়তো একজন এয়ারবেন্ডার। তখন সকাও কাটারা সেটা দেখে। সকা বলে ও তো পাহাড়ে নামলো। তখন অ্যাং জানায় ওটা কোনো সাধারণ পাহাড় না, ওটা হচ্ছে আর্থ কিংডমের একটি অনেক বড় শহর ওমাসু। অ্যাং আপাকে নিয়ে সেদিকেই চলে। এদিকে জুকো তার চাচা আয়রোর সাথে ম্যাপ দেখে আর ধারণা করে অবতার কোথায় থাকতে পারে। ওর চাচা বলে যেখানে থাকুক বেশি দূর যেতে পারবে না, কারণ খাবার ও জলের জন্য তাকে থামতেই হবে। আর তাই কমান্ডার সেখানে অনুমতি চায় নিজের কিছু গুপ্তচরদের আশেপাশে পাঠাবে আর খবর আনবে। ওদিকে অ্যাং, কাটার ও সকা ওমাসুর দরজার দিকে এগিয়ে যায়। তখন তারা দেখে একজনকে এই আর্থ কিংডমের গার্ড আটকে নেয় আর তার মালপত্র পাহাড় থেকে নিচে ফেলে দেয়। তখন পাশের একটি গাড়ি থেকে একটি ছেলে বলে ওমাসুতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। তখন কাটারা তার কাছে সাহায্য চায় যাতে সে তাদের তিনজনকে ভেতরে প্রবেশ করাতে সাহায্য করে, কারণ তাদের এক বন্ধু ভেতরে ওই ওমাসু শহরে থাকে। ছেলেটি তাদের সাহায্য করে। সকা ও কাটারাকে তাদের ধরনের কাপড় দেয়, আর গার্ড তাদের আটকালে তাদের বলে এই মেয়েটি তার স্ত্রী, আর সকার জন্য বলে ওটা তার শালা। আর তারা প্রবেশ করে ওমাসুতে। ভেতরে অ্যাং সে এয়ারবেন্ডারকে দেখতে পায় আর তার দিকে দৌড়ে যায়, আর গিয়ে দেখে সে তাদের মতনই একজন বাচ্চা, আর সে কোনো এয়ারবেন্ডার না, আর সে চলাফেরা করতে পারে না, আর তাই সে এই মেশিনের সাহায্যে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ তাদের পেছনে একটি বাড়ি ব্লাস্ট হয়। অ্যাং ও কাটারা নিজেদের বেন্ডিংয়ের শক্তি দিয়ে সেখানে আগুন নেভায়। এরপর সেই ছেলেটিকে তার বাবা সাথে করে নিয়ে যায়। কাটারা, সকা ও অ্যাং তাদের সাথে যায়। সেখানে তারা জানতে পারে এই বিস্ফোরণ ফায়ার নেশনরা করছে, কারণ এই ওমাসুতে তাদের অনেক গুপ্তচরেরা আছে, আর এই ছেলেটির বাবা একজন মেকানিস্ট। ওমাসুর বেশিরভাগ মেশিনপত্র সেই বানিয়েছে। ছেলেটি যে উড়ে বেড়ায় এটাও তার বাবার তৈরি, আর তার বাবা রাজার জন্য কাজ করে। সেখান থেকে বাইরে গিয়ে অ্যাং দেখে সেই বিস্ফোরণের জায়গায় অনেকে আহত হয়েছে, আর সে ঠিক করে উত্তরে যাওয়ার আগে সে এদের সাহায্য করবে, কারণ সে একজন অবতার, আর একজন অবতারের কর্তব্য প্রত্যেকের সাহায্য করা। আর তাই সে ফিরে যায় সেই ছেলেটির কাছে এই বিস্ফোরণের কারণ ও বাকি তথ্য জানতে। ওদিকে ফায়ার নেশনে আজুলা ট্রেনিং করে তীরন্দাজের, আর এখানে আমরা জানতে পারি সে নিজের ভাই জুকোর অনেক হিংসে করে, আর জুকো যে এখন ফায়ার নেশনে নেই এতে তার এই বোন অনেক খুশি। আর এখন তার হিংসা অনেক বেড়ে গেছে, কারণ জুকো অবতারকে খুঁজে নিয়েছে, আর তাই সে যদি ফিরে আসে তাহলে রাজার বড় ছেলে হওয়ার কারণে এই সিংহাসনের প্রথম অধিকার তার থাকবে। কিন্তু আজুলা এই সিংহাসনে নিজে বসতে চায় আর রাজত্ব করতে চায়। ওমাসুতে সেই ছেলেটি অ্যাংকে বলে তারা আগামীকাল সকালে যাবে, কারণ সে জানে যারা এই বিস্ফোরণ করেছে তারা কোথায় থাকে, কিন্তু তার বাবা নিষেধ করে, কারণ সে তার বাবার সাথে এয়ারশিপ বানাতে সাহায্য করবে। তখন সকা বলে সে সাহায্য করে দেবে। এদিকে জাহাজের কমান্ডার আয়রো ও জুকোকে জানায় ওমাসুতে একজন এয়ারবেন্ডারকে দেখা গেছে। জুকো বলে ওটা তো শত্রুর ঘাঁটি, কিন্তু কমান্ডার জানায় তাদের গুপ্তচর সেখানে থাকে, তো সে সহজেই দুজনকে সেখানে পাঠিয়ে অবতারকে ধরে আনতে পারবে। যা শুনে জুকো বলে সে আর আয়রো চাচা যাবে। কমান্ডার রাজি তো হয়ে যায়, কিন্তু বলে যদি আপনি সেখানে ধরা পড়েন রাজকুমার, তাহলে আপনাকে কিন্তু আমরা কোনো মতে বের করে আনতে পারবো না।
ওমাসুতে কাটারা নিজের বেন্ডিং প্র্যাকটিস করে আর সে দেখে সে মেকানিস্ট কোথাও যাচ্ছে লুকিয়ে লুকিয়ে আর সে তার পেছনে যায় আর তখন কাটারাকে একটি ছেলে থামায়। এই ছেলেটির নাম জেট আর সে কাটারা ও বাকিদের ভেতরে আসতে সাহায্য করেছিল। আর তারা দূর থেকে দেখে মেকানিস্ট একজনকে একটি চিঠি দিয়েছে আর সেই ব্যক্তি সে চিঠিটি পড়ে আর সেটা পুড়িয়ে দেয়। আর এই ব্যক্তিটি হচ্ছে একজন ফায়ার বেন্ডার, মানে মেকানিস্ট ফায়ার বেন্ডারের হয়ে কাজ করছে। মেকানিস্টে সেখান থেকে যেতেই সে ফায়ার বেন্ডারের পেছনে কাটারাও জেট যায়। ওদিকে অ্যাং ও সেই ছেলেটি যার নাম টিও তারা দুইজনে উড়ে যায় বিস্ফোরণের জায়গার দিকে। জঙ্গলে কাটারাও জেট মিলে ফায়ার নেশনে সে গুপ্তচরটিকে আটকায়, কিন্তু তখন তারা দেখে গুপ্তচর একাই নেই, তার দুই সাথীও তার সাথে আছে। এদিকে জেট নিজের সাথীদের ডাকে আর সবাই মিলে এই তিনজনকে মেরে অজ্ঞান করে দেয়। ওদিকে মেকানিস্টের সাহায্যও সকা করে সে এয়ারশিপটি বানাতে। এখানে মেকানিস্ট সকার বুদ্ধির নাম করে আর বলে এই দিকে তোমার নলেজ অনেক, এটাকে বৃথা যেতে দিও না। অপরদিকে টিও ও অ্যাং পাহাড়ে একটি গুহায় যায়, সেখানে তারা বিস্ফোরণ করে এক প্রকার জেলি পায় আর কাপড়ও। আর অ্যাং বুঝে যায় বিস্ফোরণ ফায়ার বেন্ডাররা করেনি। এদিকে জেট কাটারাকে সাথে করে নিয়ে যায় জঙ্গলে যেখানে তারা থাকে। সেখানে যে সকল বাচ্চারা বসবাস করছে সবাই অনাথ আর সবাই ফায়ার নেশনদের জন্য নিজের আপনদের হারিয়েছে। জেট কাটারাকে একটু মোটিভেট করে আর কাটারা সে ওয়াটার বেন্ডিং এর নিয়মটা যেটা সে পারছিল না সেটা সে ধীরে ধীরে শিখেও যায়। এদিকে ওমাসুতে আয়রো জুকো এসে উপস্থিত। সেখানে জুকো সে বিস্ফোরিত বিল্ডিংটি দেখে আর বলে এটা কে করেছে। আয়রো চাচা জানায় ফায়ার বেন্ডার। তখন জুকো বলে এটা সম্ভব না, ফায়ার বেন্ডাররা কাপুরুষের মতন আক্রমণ করে না। ওদিকে ফায়ার নেশনে আজুলা একটি চিঠি লেগে কমান্ডার যাওকে আর বলে জুকোর সমস্ত তথ্য তাকে পাঠাতে, বদলে সে কমান্ডারকে অনেক বড় উপহার দেবে যা সে চাইবে। এদিকে অ্যাং ফিরে এসে জানায় এই বিস্ফোরণ ফায়ার বেন্ডাররা করেনি, সেই ছেলেটি করিয়েছে যার গাড়িতে তারা ভেতরে এসেছিল। কিন্তু কাটারা সেখানে সেই মুহূর্তে উপস্থিত হয় আর বলে না, এটা সেই ছেলেটি করেনি, এটা মেকানিস্ট করেছে। সকা বলে যে না, সেই ছেলেটি আছে এর পেছনে, কিন্তু কাটারা বিশ্বাস করে না আর সকাকে ভুল প্রমাণ করতে সে বেরিয়ে যায়। বাইরে তাকে জুকো দেখে নেয় আর তার পেছনে যায়। কিছুক্ষণ পর কাটারা জেনে যায় জেটই এইসব কিছু করাচ্ছে। জেটের মতে এইসবের কারণে সবাই ভাবে এটা ফায়ার নেশনরা করছে আর এতে ফায়ার নেশনের গুপ্তচরদের ধরতে পারছে তারা। কিন্তু কাটারা বলে এতে সাধারণ মানুষরা মারা যাচ্ছে, এতে কিন্তু জেটের কিছু এসে যায় না। ওদিকে মেকানিস্ট ও টিও যায় রাজার কাছে। রাস্তায় জেটের সাথীরা মেকানিস্টের স্যুটকেস বদলে নেয় আর যেটা তারা সেখানে রেখে দেয় সেটার মধ্যে জেলি থাকে যেটা ব্লাস্ট হয়, কারণ জেট চায় রাজাকে মারতে। সেখান থেকে তাড়াতাড়ি কাটারা মেকানিস্টের বাড়ি যায় আর অ্যাং ও সকাকে জেটের সমস্ত প্ল্যান বলে। তারা তিনজন বেরিয়ে যায় রাজাকে বাঁচাতে, কিন্তু তখন তাদের সামনে জুকো আয়রো। অ্যাং তাদের দুইজনকে যেতে বলে মেকানিস্টকে থামাতে, যাতে সে রাজার কাছে যেতে না পারে, নইলে রাজা মারা যাবে। আর সে জুকোর সাথে লড়তে শুরু করে। আয়রো চাচা জুকোকে বলে আগুনে ব্যবহার করো না, নইলে আর্থ কিংডমের সৈনিক চলে আসবে। অ্যাং জুকোর অ্যাটাককে আটকায় আর পালায়। তাদের এই লুকোচুরি ফাইট সেখান থেকে শুরু হয়ে বাজারে চলে আসে। সেখানে লড়তে লড়তে জুকো জেনে যায় তার সেই বইটি অ্যাংয়ের কাছে আছে আর সে রেগে গিয়ে আগুন ব্যবহার করে আর আশেপাশে আগুন লেগে যায়। ওদিকে মেকানিস্ট রাজার কাছে পৌঁছে যায় আর রাজার সাথে দেখা করতে এগিয়ে যায়। পাশের একটি গাছ থেকে একজন একটি তীরে আগুন লাগিয়ে ছুড়ে দেয় যাতে সেই জেলির বক্সটিতে লেগে বিস্ফোরণ হয়, কিন্তু কাটারা বেন্ডিং এর সাহায্যে জল ছুড়ে দেয় আর রাজাকে বাঁচিয়ে নেয়। ওদিকে বাজারে অ্যাং আগুন নেভায় নিজের বেন্ডিং এর পাওয়ারে। সৈনিকরা আসতে শুরু করে। আয়রো রাজকুমার জুকোকে সেখান থেকে যেতে বলে আর সে সেখানে আগুনের ব্যবহার করে আকাশে ছোড়ে যাতে সৈনিকদের ধ্যান তার দিকে হয়। সৈনিকরা আয়রোকে ধরে নেয় আর জুকো ওমাসু থেকে বেরিয়ে যায়। আর এদিকে অ্যাংকে ওমাসুর আর্থ বেন্ডার সৈনিকরা ধরে নেয়, কারণ সে সেখানে বেন্ডিংয়ের প্র্যাকটিস করেছে আর সে বাইরে থেকে এসেছে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো ব্যাস বন্ধুরা, এই ভিডিও দেওয়ার সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তা আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।